আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলে আজ 25শে জুলাই ও আগামীকাল 26শে জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। গত 24 তারিখ থেকে বঙ্গোপসাগরে তৈরি হয় শক্তিশালী লঘুচাপ, যেটি আরও ঘনীভূত হয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে। এরই প্রভাবে আজ উপকূল জুড়ে একটানা বৃষ্টি শুরু হয়ে যাবে, এমনটাই পূর্বাভাস জারি করেছেন আবহাওয়াবিদরা। ধীরে ধীরে এই বৃষ্টি বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে পৌঁছে যাবে। আগামী 27 তারিখ থেকে আরও বেশি এবং একটানা বৃষ্টি চলমান হবে। এই বৃষ্টির কারণে দেশে বেশ কিছু নিচু এলাকায় বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ফেনী জেলায় বন্যা হতে পারে, নোয়াখালী ও এর পার্শ্ববর্তী অঞ্চলে জলাবদ্ধতা এবং সাময়িকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী 6 দিন অব্যাহত থাকতে পারে এবং পরবর্তীতে 2-1 দিন বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আবারও নতুন লঘুচাপ তৈরি হতে পারে। এতে আবারও সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী 5 দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে, কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন বৃষ্টিপাত হতে পারে, বিস্তারিত পূর্বাভাস জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা এই মুহূর্তে লঘুচাপের অবস্থান জানতে চলে এসেছি বায়ু অ্যানিমেশনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তি অর্জন করছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরই প্রভাবে উপকূল জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। গত 24 তারিখ রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়। গতকালও দেশের মধ্যে বৃষ্টি হয়েছে রাত্রের দিকে এবং দিনের মধ্যে বেশ ভ্যাপসা গরম অব্যাহত ছিল। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি রাডার অ্যানিমেশনে চলে আসলে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গে শক্তিশালী কালো মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ রয়েছে। বিশেষ করে কলকাতা, খগরপুর এবং আশপাশের অঞ্চলগুলো আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, বর্ধমান, শান্তিপুর, কটোয়া, দুর্গাপুর, সিউড়ি, বানকুড়া, নলহাটি, ধুলিয়ান, মালদা, কর্ণদিঘি, কৃষ্ণাগঞ্জ এ সকল অঞ্চল ও উত্তরের রাজ্যের শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদিয়ার, গোয়ালপাড়া এ সকল অঞ্চলে বেশ শক্তিশালী মেঘ এবং মেঘালয় রাজ্যেও দেখা যাচ্ছে বেশ শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে। এরই প্রভাব আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের মধ্যে পড়ছে। রংপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, সৈয়দপুর, দেবীগঞ্জ, লালমনিরহাট, রংপুর, বিরামপুর, চিলমারি এ সকল অঞ্চলে বেশ কালো মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে এই দিকে বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে এবং বেশ শক্তিশালী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এ সকল অঞ্চলে। এছাড়াও ময়মনসিংহ সহ সিলেট বিভাগে ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এছাড়াও বৃষ্টি রয়েছে ইটনা, বানিয়াচঙ্গ, হাবিবগঞ্জ, নাসিরনগরের আশপাশে ও কিশোরগঞ্জের আশপাশে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার মধ্যেও দেখা যাচ্ছে ধামরাই, ঢাকা, শিবালয়ের আশপাশে কিছুটা হালকা বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়াও খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি অভয়নগর, খুলনা, নড়াইল, যশোর, কোটচাঁদপুর এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ রয়েছে। এদিকে বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, গৌরনদী, মাদারীপুর, টুঙ্গিপাড়া এ সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও গতকাল রাত থেকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ এর মহেশখালী এ সকল অঞ্চলে বেশ মেঘ এবং বৃষ্টি লক্ষ্য করা গেছে এবং গতকাল রাতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে
বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও ঢাকা বিভাগের মধ্যে। এছাড়াও প্রিয় দর্শক, আজ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়ে যেতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আপনারা সরাসরি বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লঘুচাপটির কেন্দ্র হালদিবাড়ির আশপাশে অবস্থান করছে। এরই দক্ষিণের দিকে শক্তিশালী মেঘ অবস্থান করছে। এই মেঘ কিছুক্ষণের মধ্যেই দেশের মধ্যে প্রবেশ করতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে এই মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে। দেশের দক্ষিণ অঞ্চল হয়ে মেঘটি ঢুকতে পারে, বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি, খগরপুর, কলকাতা, জামশেদপুর এ সকল অঞ্চল হয়ে এবং চট্টগ্রাম বিভাগ হয়ে দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এরই ফলে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও পরবর্তীতে রাজশাহী ও রংপুর বিভাগে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে রাত 12টার মধ্যে। এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি অবস্থান করতে পারে ভারতের খগরপুর, জামশেদপুর এর মাঝবর্তী স্থানে। এটি স্থল নিম্নচাপে পরিণত হবে। এরই প্রভাব দেখা যাবে ভারতের পশ্চিমবঙ্গে। পরবর্তীতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ দিয়ে বরিশাল, খুলনা ও কুমিল্লা সহ ঢাকা বিভাগ, পরবর্তীতে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশ শক্তিশালী বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে। 26 তারিখও এই বৃষ্টি অব্যাহত থাকবে, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি। এর পরবর্তীতে 27 তারিখ প্রিয় দর্শক, দেখা যাচ্ছে দেশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ শক্তিশালী বৃষ্টি হতে পারে এই দিন। দেশের দক্ষিণ অঞ্চল হয়ে দেশে বৃষ্টি প্রবেশ করবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, পরবর্তীতে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের উত্তর অঞ্চল, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 27 তারিখও। এরপর 28 তারিখে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল হয়ে রাত 12টার পর থেকে মেঘ প্রবেশ করবে এবং পরবর্তীতে এটি দিনের মধ্যে বেশ কয়েক দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। দফায় দফায় প্রিয় দর্শক দেশের মধ্যে বৃষ্টি থাকবে। 29 তারিখেও বেশ ভারী থেকে অতি ভারী বর্ষণ লক্ষ্য করা যাচ্ছে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে। প্রায় প্রত্যেকটি জেলাতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে। 30 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইভাবে 1 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে দেশের মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। এরপর আবারও বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ তৈরি হয়ে বৃষ্টিপাত আবারও বাড়তে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করছেন আবহাওয়াবিদরা। প্রিয় দর্শক, এই পর্যায়ে যদি আমরা সরাসরি বৃষ্টি পরিমাণ মোডে চলে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন পরবর্তী 24 ঘন্টা সিলেক্ট করে দিলে কোন কোন জায়গায় সবচেয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল ও উপকূল অঞ্চলে বেশ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রামে একটানা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বরিশাল সহ খুলনা বিভাগের উপকূল ও ভারতের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও একটানা বৃষ্টি চলমান থাকতে পারে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে। এরই প্রভাবে চট্টগ্রামের বিভাগের বেশ কিছু অঞ্চল, বরিশাল ও ভারতের পশ্চিমবঙ্গে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখ। 27 তারিখ দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এই সময় সর্বোচ্চ প্রায় 46 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের মধ্যে। এছাড়াও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি থাকবে, বরিশাল বিভাগে বৃষ্টি থাকবে। 28 তারিখ প্রিয় দর্শক দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এদিকে রাজশাহী, রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লার দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 28 তারিখে। এই সময় ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও ত্রিপুরা রাজ্যেও ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খগরপুর, জামশেদপুর, বালাসর এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। 29 তারিখেও দেশের মধ্যে বৃষ্টি থাকবে। 30 তারিখেও বৃষ্টি থাকবে দেশের দক্ষিণ অঞ্চল সহ উত্তর পশ্চিম অঞ্চল ও উত্তর পূর্ব অঞ্চল সহ আমাদের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের দিকে। প্রিয় দর্শক, এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী 5 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে। আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন আমাদের কমেন্টে কিন্তু জানাতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।